আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী সপ্তাহে উপদেষ্টা পরিষদের 2 জন সদস্য পদত্যাগ করতে যাচ্ছেন। তারা হলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। নির্বাচনে অংশ নিতে তারা তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন। এই পদত্যাগকে কেন্দ্র করে উপদেষ্টা পরিষদে নতুন মুখ দেখা যেতে পারে। সরকার ও রাজনৈতিক সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, মাহফুজ ও আসিফের পদত্যাগের বিষয়টি ইতিমধ্যেই মৌখিকভাবে প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে। তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন। পদত্যাগের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকরা জানতে চাইলে জবাবে তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, পদত্যাগ করেই নির্বাচন করবেন। তার ভাষ্য, এমন কোনো আইন নেই যে উপদেষ্টা হলে নির্বাচন করা যাবে না, তবে আইনগত কারণে উপদেষ্টা হিসেবে নির্বাচন করা ঠিক হবে না। কোন দল থেকে নির্বাচন করবেন তা এখনো ঠিক করেননি বলেও উল্লেখ করেছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভোটার ছিলেন কুমিল্লার। সম্প্রতি তিনি ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা 10 আসনের ভোটার হয়েছেন। এরপর থেকেই গুঞ্জন রয়েছে তিনি হয়তো এই আসন থেকেই নির্বাচন করবেন। বিএনপি এই আসনে কোনো প্রার্থী এখনো ঘোষণা করেননি, তবে আসিফ মাহমুদ ঢাকা থেকেই নির্বাচন করার ঘোষণা দেন গত 9 নভেম্বর। তারও আগে 14 আগস্ট সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করবেন। অপরদিকে গত 28 সেপ্টেম্বর এক অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান, 2 মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি, আমি কবে পদ ছাড়ব তা এখনো জানি না। এদিকে নির্বাচন আয়োজনের সম্ভাব্য তারিখ আগামী বছরের 8 ফেব্রুয়ারি বলে খবর রয়েছে। তার আগে 10 ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। এর আগে 5 ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে ভোটার তালিকা। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, কর্মকর্তারা ইতিমধ্যেই নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করা নিয়ে আলোচনা শুরু করেছেন। আলোচনায় আগামী বছরের 5, 8 ও 12 ফেব্রুয়ারি এই 3টি তারিখ নিয়ে পর্যালোচনা করা হয়েছে। এর মধ্যে 5 ও 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার আর 8 ফেব্রুয়ারি রোববার। 8 ফেব্রুয়ারি ভোট গ্রহণের যৌক্তিকতা তুলে ধরে একজন কর্মকর্তা এই প্রতিবেদককে বলেন, 8 তারিখের আগে শুক্র ও শনিবার 2 দিন সরকারি ছুটি রয়েছে, ফলে শহরে বসবাসকারী ভোটাররা, বিশেষ করে চাকরিজীবীরা ছুটির দিনে নিজের এলাকায় গিয়ে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তৃতীয় জোট গঠনের যে খবর চাউর হয়েছে তা বাস্তবায়নের ধাক্কা খেয়েছে দলটি।